সুইডেনের আজকের নিউজ। সুইডেন প্রবাসী বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুইডেনে মুদ্রাস্ফীতির হার কমলেও কমেনি ব্যাংক সুদের হার। এতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর ব্যাংক ঋণের বাড়তি টাকা পরিশোধ করতে হিমশিম অবস্থা স্থানীয়সহ প্রবাসী বাংলাদেশিদের। 2024 সালে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় চাকরি হারানোর শঙ্কায় বহু মানুষ। ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ সুইডেন। করোনায় যখন বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থা, তখনও সুইডেনের অর্থনীতি ছিল বেশ শক্তিশালী। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই পাল্টাতে থাকে দেশটির অর্থনৈতিক পরিস্থিতি। মার্কিন ডলার ও ইউরোর বিপরীতে দেশটির মুদ্রা সুইডিশ ক্রোনারের দাম কমতে থাকে। দ্রব্যমূল্যে অস্বাভাবিক বৃদ্ধি আর ব্যাংক ঋণের সুদে বাড়তি মুদ্রা পরিশোধ করায় জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ বাসিন্দারা। সম্প্রতি সুইডেনে মুদ্রাস্ফীতির হার কমতে শুরু করলেও দৈনন্দিন ব্যয়ে তার প্রভাব পড়েনি। সুইডিশ অর্থমন্ত্রী এক সংবাদ সম্মেলনে 2024 সালে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার শঙ্কা প্রকাশ করেন। সেই সঙ্গে বহু মানুষের চাকরি হারানোর কথা উল্লেখ করেন। এতে চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন স্থানীয়সহ প্রবাসী বাংলাদেশিরা। স্টকহোম সিটি প্ল্যানিং কমিটির সদস্য হুমায়ুন কবির বলেন, এই অর্থনৈতিক সংকটের ফলে বিভিন্ন সেক্টরে মানুষ চাকরি হারাবে। বিশেষ করে যারা কনসালটেন্সি, কনস্ট্রাকশন অথবা আবাসন সেক্টরে রয়েছেন তারা বেশি চাকরি হারাবে। তবে যারা স্টকহোমে স্বাস্থ্য খাতে চাকরি করেন তাদের চাকরি হারানোর সংখ্যা কম। বাইরের শহরে এই সম্ভাবনা একটু বেশি। সুইডেনের মুদ্রাস্ফীতির হার নভেম্বরের 5.8% থেকে কমে ডিসেম্বরের 4.4% দাঁড়িয়েছে। মুদ্রাস্ফীতি হ্রাস পেলেও 2024 সাল সুইডেনের অর্থনীতির জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ওয়ার্ক পারমিট সহ স্থায়ী বসবাসের অনুমতির বিষয়ে কঠোর হচ্ছে সুইডেন সরকার। আগের নিয়মে মাত্র 13,000 ক্রোনা নিয়ে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যেত, তবে নতুন নিয়মে 1 নভেম্বর থেকে দ্বিগুণেরও বেশি বেতন থাকতেই কেবল মিলবে সুযোগ। এর ফলে সুইডেন ছাড়তে বাধ্য হবেন হাজার হাজার অভিবাসী। এতদিন উত্তর ইউরোপের দেশগুলোর তুলনায় সহজেই ওয়ার্ক পারমিট এবং স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ ছিল সুইডেনে। মাসিক মাত্র 13,000 সুইডিশ ক্রোনা আয় দেখিয়ে সহজেই অস্থায়ী কাজের অনুমতি পাওয়ার সুযোগ ছিল। শর্ত পূরণ করলে মিলত স্থায়ী বসবাসের অনুমতিও, তবে এবার সে সুযোগ আর থাকছে না। নভেম্বর থেকে চালু হতে যাওয়া নতুন নিয়মে একজন ওয়ার্ক পারমিট প্রত্যাশীকে ন্যূনতম বেতন 27,360 সুইডিশ ক্রোনা থাকতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় 2,70,000 টাকারও বেশি। যারা এরই মধ্যে ওয়ার্ক পারমিট নিয়ে দীর্ঘ সময় ধরে দেশটিতে বসবাস করছেন তাদের ভিসা নবায়নের ক্ষেত্রেও কার্যকর হবে নতুন এ নিয়ম। এছাড়া যারা পূর্বের বেতনে ওয়ার্ক পারমিট বা স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করেছেন, নভেম্বর আগে সিদ্ধান্ত না এলে তাদেরও পূরণ করতে হবে নতুন শর্ত। সুইডেন নভেম্বর হতে কার্যকর হতে যাওয়া ওয়ার্ক পারমিটের নিয়মের কারণে বিপাকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা। এর ফলে 8,000-এরও বেশি অভিবাসী সুইডেন ছাড়তে বাধ্য হবেন বলে ধারণা বিশ্লেষকদের।